অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন খুনি বলে দাগিয়ে দিতে চাইছেন মদন মিত্র? অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। 21শে জুলাইয়ের আগে এভাবে কাদা ছোড়াছুড়ি, এ কি বলছেন মদন মিত্র? 21শে জুলাইয়ের মিছিলে বাধা দিলে গোলাগুলি চলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই বোমা ফাটালেন মদন মিত্র, তাকে কিনা খুনের চক্রান্ত করা হয়েছে। ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কি এমন বললেন জানিয়ে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন খুনি বলে দাগিয়ে দিতে চাইছেন মদন মিত্র? কাকে খুন করার সুপারি দিয়েছিলেন অভিষেক? কি এমন জানেন মদন মিত্র যা সামনে এলে চাপ বাড়বে অভিষেকের? নাকি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে আগুনে ঘৃতাহুতি করেছেন অভিষেক? তাই কি ফেসবুক লাইভে এসে মুখ খুলতে হলো মদন মিত্রকে? শতাব্দী রায় থেকে সায়নী ঘোষও চুপ নেই, তারাও যেন ফিসফাস করছেন অভিষেকের নামে। আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার। যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। একটাই দল তৃণমূল, সেই দলে ভালো খারাপ মিলেমিশে একাকার। কে কত বেশি ভালো তৃণমূল তারই যেন প্রতিযোগিতা চলছে। একদিকে মমতা অভিষেক, অন্যদিকে ঋতব্রত গোষ্ঠী। যদিও ঋতব্রত গোষ্ঠীর পাল্লা ভারী এখন, আর কালীঘাট তৃণমূলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন গুটি কয়েকজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে একে একে মমতার ছায়া সঙ্গীরা সবাই তৃণমূল ছেড়েছেন। আর তাদের উদ্দেশ্যেই বার্তা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসেন। मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। बोलोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास। 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा। আর তাতেই কি আঁতে ঘা লেগেছে অনেকের? তাই রাতের বেলায় ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কালো টি শার্ট আর কালো ফ্রেমের চশমা পরে মুখে স্মিত হাসি দেখে নিউ ইয়ারের লুকস লাগলেও মোটেও তা নয়। লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে গেলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুষ্কৃতী, খুনি বলতেও শোনা গেল তাকে। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়তেই ঝুলি থেকে একে একে বিড়াল বেরিয়ে আসছে। মদন মিত্র লাইভে এসে অভিষেককে তুলোধনা করলেন। অন্যদিকে সায়নী ঘোষ, যিনি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা ভাবতেন, তিনিও সায়নীকে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত জবাবে বলেন, ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি আরো ভালো বলতে পারবেন। অনেক দেরি হয়ে গেছে, 5 তারিখেই পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করেছেন শতাব্দী রায়। দেরিতে বোধোদয় বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্ররা। 21শে জুলাইয়ের মঞ্চেও কি দুই তৃণমূলের বাকবিতণ্ডা জারি থাকবে?
এদিকে তো মদন মিত্র কয়েক ধাপ এগিয়ে 21শে জুলাই বিশৃঙ্খলা হলে গোলাগুলি চলবে বলে মন্তব্য করেছেন। কাকে সাবধান করতে চাইলেন কামারহাটির বিধায়ক, নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ? 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলে যেভাবে ভাঙন পর্ব শুরু হয়েছে, শেষ পর্যন্ত তা কোথায় দাঁড়ায় কে জানে। আগে দেখার জুলাইয়ের মঞ্চে নতুন কোর্ট বিতর্কের জন্ম দেয়। কে কাকে কি বার্তা দেন? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।